একটু হলুদ দিলাম তাহলে কালার আসে। এরকম গোলা পিঠা কার কার খেতে ভালো লাগে সব আলাদা করবো। ঘর ঝাড়ু লাগালাম, এখন পোছা লাগবে। जल हटा दो, बेड को मैं धूप में देती हूँ। बेड को जल को हटा दो, जैसे कम्बल को धूप में देना। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করছি। আজকে আমি কি করছি না করছি পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি আজকে কি করছি। আজকে আমি করব পুরো রুম ক্লিন, আলমারি ক্লিন, সব কিছু আজকে ক্লিন করব। কারণ আমরা ছুটি চলে গেছিলাম, তখন কি হয়েছিল বন্ধুরা জানো তো? ওই এমন মশা হয়েছে জানো তো, মশার জন্য রাত্রে ঘুমাতে পারি না। তো ভাবছি আজকে পুরো আলমারি ঠালমারি কোনা টোনায় ঝেড়ে পোছে একদম পোছা লাগিয়ে ক্লিন করে রেখে দিব, তাহলে হয়তো মশাটা একটু কম হবে। আর দরজা জানলাগুলো খুলে রেখে দিয়েছি। আর কালকে আমার হাজবেন্ড রাত 2-2:30 বেজে গেছে ডিউটি থেকে আসতে, আর ঘুম থেকে উঠেছি একটুখানি লেটে। ওই উঠতে অনেকটা টাইম হয়ে গেছে, ওই 8টার মতন হয়ে গেছে। আর এখানে না সকালবেলাতেই এত ঝলমলে রোদ উঠে, একদম ঝিকিমিকি করে রোদ উঠে যায়। আর আমার বড় মেয়ে ও খুব সকালে উঠে গেছে, কারণ কালকে রাত্রে ওই তাড়াতাড়ি একটু ঘুমিয়েছিল, ওই জন্য আজকে খুব সকাল উঠে গেছে। উঠে ও আওয়াজ করছে, ওটা আওয়াজ করছে। আর আমার এত রাগ ধরে যাচ্ছে কি বলো তো, যদি ঘুমিয়ে থাকো না, কোনো আওয়াজ যদি পাওয়া যায় খুব বিরক্ত লাগে। তো দেখো, এখন স্কুল যেহেতু ওর ছুটি আছে, মানে স্কুল এখনও ভর্তি করায়নি, এপ্রিল মাসের 1 তারিখ থেকে স্কুল। আর অন্য বাচ্চারা স্কুল যাচ্ছে, কিন্তু আমরা এখনও অ্যাডমিশন করাইনি বলে স্কুলে এখনও স্কুল যায় না। তো ওকে আমি বলছি একটু ক্যামেরা ধরে দাও, আর ওর পেটে খিদে লেগে গেছে। আমি বলছি দাঁড়াও, আমি ঘরটা ক্লিন করে নিই, তুমি একটু ভিডিও করে দাও। তো দেখো আমার বড় মেয়ে ভিডিও করছে, আমি একটু ঘরগুলো বললাম না তোমাদের ঝাড়ু পোছা লাগাবো। এত মানে ঘরগুলোতে মানে নোংরা জমে গেছে, সেই কালী পুজোর সময় ঝাড়ছিলাম, আর ঝাড়া হয়নি, ওই জন্য আজকে আবার ঘরগুলো ঝাড়লাম পুরো। আর এমন মশা হয়েছে, মশার উৎপাতে আমরা থাকতেই পারি না, এত পরিমাণে মশা। আপাতত এগুলো কাজ করে নেই ঝটপট করে, এত মশা হয়েছে জানো তো। জানা নেই, আমি এখন বানাবো গোলা রুটি। তো গোলা রুটি বানাবো, মানে আমার ভোগে একদম মানে হয়ে গেছে। তো চিনি, লবণ দিলাম, পেঁয়াজ আর মরিচ কেটে দিব। ওই গোলা রুটিটা খেতে ভালো লাগে, ওটা বানাবো। এখন ওকে খুব খিদে পেয়েছে, এখন ধীরে ধীরে বড় হচ্ছে না, ওকে বেশি ভালো লাগে। অনেক পার্থক্য বলতে देखा है फिर घूम रही है, देखो जाने रही है खुशी। এগুলো ঘুরে নিয়ে ভালো করে রান্না করো, একটু হলুদ দিলাম তাহলে কালার আসবে। তো দেখো আমি একটু ঝাড়ু দিয়ে তারপর আমার মেয়ে ভোগে, আর ও সহ্য হচ্ছে না, পেটে খিদে লেগে গেছে। তো তা ভাবছি যে তাড়াতাড়ি করে একটু গোলা পিঠা ভেজে দেই আর কি, গোলা রুটি। তো গোলা রুটি ভাজার জন্য আমি নিলাম চিনি, মরিচ, কাঁচা লঙ্কা, মরিচ ফির বললাম কি কাঁচা লঙ্কা বললাম, দেখতে পাচ্ছ, পেঁয়াজ না বলে। তো সব কিছু মিক্স করে এখন আমি গোলা পিঠা করে নিচ্ছি।
তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলছি তোমাদেরকে, তোমরা যারা আমাকে কমেন্ট করছো, তোমরা যেখান থেকে দেখছো আমাকে একটু জানিয়ে দিও প্লিজ, কোথা থেকে তোমরা দেখছো, তাহলে আমার ভালো লাগবে বুঝতে। হ্যাঁ, আমার ভিডিওগুলো এত দূর অবধি পৌঁছে গেছে আর এত দূরে লোক দেখছে। তো চলো দেখো, পিঠাটা আমি এরকম করে দিলাম, হালকা একটু তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নামিয়ে নিব। এখন হয়েও গেল, আর ওকে খেতে দিব। এগুলো না চা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আর একটুখানি চিনি দিয়েছি বলে আমার বরের বেশি বাহানা, ও খাবে না। এরকম গোলা পিঠা কার কার খেতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবে। গোলা পিঠা কিন্তু খেতে দারুণ লাগে। এতে যদি কলা দেওয়া যেত আরও হেভি লাগতো, খেতে টেস্টি লাগতো। কিরকম আমি এখন বানাবো পাস্তা। কালকে ডার্ক বিস্কুট দুটো কিনে আনছে। আর পাস্তাগুলো ওকে বলেছি যে সিদ্ধ করতে, ও এমন করে সিদ্ধ করেছে, কাঁচা জলে দিয়েছে, খারাপ হয়ে গেছে। তো এখন ওরকম করে রান্না করে নিলাম। এখন পাস্তা নিয়ে বসে গেছি, ভাবছি যে কেমন লাগবে। পাস্তাগুলো গলে গেছিলো। ডিম না খেলে না, ডিমের একটা যেমন গন্ধ, ভালো লাগে না। যদিও বা এখন খাচ্ছি, অতটা খারাপ লাগে না, কারণ একটু ভাজা করেছি ভালো করে, তাই তো। আর আমার মেয়েকে বলছি একটুখানি খেয়ে নাও। ज़्यादा बॉयल हो गया ना, हाथ मत लगाओ, आपका हाथ लगाया बहुत टेस्टी है ना, जिम्मी दीदी भी खाएगी। তো পাস্তা খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে ডিউটিও চলে গেল। আজকে 9:30টার সময় ও ডিউটি বেরিয়ে গেল। বললাম না গোলা পিঠে করেছিলাম, সেগুলো খেয়ে চলে গেল। আমি এখন কিচেনটা ক্লিন করে নিব। তারপরে তো এমনি তো ঝাড়ু দিয়ে নিয়েছি ওপরে মাকড়সার জালগুলো। আর এখন এগুলো একটু কিচেন ক্লিন করে তারপর আলমারিগুলোতে যাব। আলমারির ভিতরে এত মশা রয়েছে, ছোটো ছোটো মশা রয়েছে, সেই মশাগুলোকে আজকে ভাগাতে হবে। রাত্রে প্রচণ্ড পরিমাণ মশার উৎপাতে ঘুম হয় না, এত পরিমাণে মশা থাকে। তো দেখো আমি বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে নিব। আর কালকে কি হয়েছিল বন্ধুরা জানো তো, এই কিচেনের বেসিনটার নিচে পাইপটা আছে না, তো ওই জলটা যাচ্ছিলই না, ওখানে কী যেন জ্যাম লেগে গেছিলো। তারপরে না ওটা ভেঙে, জালিটা ভেঙে হাত ঢুকিয়ে আমার বর পরিষ্কার করে দিয়েছে। তারপরে জল যাওয়াটা শুরু হয়ে গেছে। নাহলে তো আমার খুব টেনশন হয়েছিল যে রান্নাঘরে যদি বেসিন খারাপ হয়ে যায়, মানে পাইপটা জ্যাম লেগে যায়, তাহলে খুব মুশকিল হয়ে যায়, তাই না? তো আমি দেখো এখন বসে গেছি আলমারিটা ক্লিন করার জন্য। যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিতে হবে, যেগুলো দরকারি সেগুলো রেখে দিতে হবে। তো ওষুধের ডাব্বা বলো, ক্রিমের ডাব্বা বলো, অনেক কিছু পড়ে রয়েছে, সেগুলো আমি আজকে ওগুলো ছেটে ছুটে ফেলে দিব। তো একটু ওই ক্রিম পাউডারের বাক্সটা পরিষ্কার করতে করতে এবার জামা কাপড়ের দিকে নজর দিলাম। ওখানে একটু পরিষ্কার করে নিব জামা কাপড়গুলো, কারণ শীতের জামা কাপড় আলাদা করব আর গরমের জামা কাপড় আলাদা করব। আলমারিটা পুরো একদম ভর্তি হয়ে আছে, একদম দেখতে ভালো লাগে না। গুছাচ্ছি, আলমারি গুছানো কিছুটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিছুটা গুছিয়ে রাখলাম, আর একটা আলমারির বাক্স থেকে বের করলাম, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর ওদের আমি করতে দিয়েছি, দেখো স্কুল ছুটি হয়েছে থেকে তখন আর পড়াশোনা বন্ধ। এটা আবার এই যে এই ঠান্ডার পোশাকগুলো আলাদা করবো আর গরমের পোশাকগুলো আলাদা করবো। পুরো আলমারিটা এলোমেলো হয়ে আছে। আর এটা তো গুছিয়ে রেখে দিয়েছি, এই টাওয়ালটার জন্য এরকম দেখা যাচ্ছে, আর এই যে প্যান্টটার জন্য এটা গুছিয়ে রেখে দিতে হবে। এটা দেখো ঠান্ডার কাপড়গুলো আলাদা করবো, এখন পুরো কাপড় হয়ে গেছে। আর একটা আলমারি আছে ওদিকে, ওটা আলমারি আবার একটু ঘরে ধরেছি। তো আজকে ভাবছি শেষেই করে দিব। এখানে বিছানাটা রোদ্রে দিয়েছে। আর এতগুলো ডল দেখেছো তোমরা? এই ডলগুলো, এই যে বড় ডলটা এবার বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে পুরো ঠান্ডার কাপড় আলাদা করবো এখন। এই আলমারিটা গুছাবো, শীতের কাপড় পুরো সাইড করে রেখে দিব। আর এর তো ইউনিফর্মের এগুলো দেখো, ওর ইউনিফর্ম রাখার এগুলো সব এগুলো গুছাবো। যতগুলো ঠান্ডার পোশাক আছে সব আলাদা করবো। মশা ঢুকে আছে। এটা কি প্যান্ট খুলে যায় নিয়ে লাগছি? এই 9:30 থেকে ধরেছি, এখনও অবধি কমপ্লিট হয়নি। তো এইটা গুছিয়ে রেখে দিলাম, দেখো উপরে শাড়ি রেখে দিলাম, 4-5টা শাড়ি এনেছি। আর এখানে কিছুটা রেখে দিলাম, এটা এখন ফাঁকা পড়ে রয়েছে। আর এই যে বাসন কোসনগুলো এখানে একটু সাফ সাফাই করবো, করে যাচ্ছি, এগুলো ধুবো শাড়িগুলো। আর এখন ঘর ঝাড়ুটা দেওয়ার আছে বাকি। তো দেখো এই আলমারিটা গুছিয়ে নিলাম পুরো, ঠিক আছে? এখন 11:10 বাজে। এই বাসন কোসনের আলমারিটা একটু গুছিয়ে তারপরে স্নান করবো, কাপড় ধোয়ার বাকি আছে। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে
ব্যাগগুলো ধোয়ার বাকি আছে। সাইডে রেখে দিচ্ছি সব স্কুল শুরু হলে এগুলো লাগবে, স্কুল যেতে শুরু হলে এগুলো হচ্ছে ঘর মোছা। আমরা যখন ছুটি চলে যাই না বন্ধুরা, এই যে এখানকার যে প্লাস্টিকের টিফিনগুলো দেখছো না, সেগুলো আমাদের খুব কাজে লাগে। এখানে অনেক অনেক বড় বড় টিফিন বাটি, সেখানে রুটি ভাত সবজি বলো নিয়ে যাই, কারণ দুদিন কখনো 3 দিনের জার্নি তো। ঘর ঝাড়ু লাগালাম, এখন পোছা লাগিয়ে কাপড় ধোয়ার বাকি আছে, কাপড়গুলো ধুয়ে নেবো, কারণ ঘর ঝাড়ু দিলাম যে ঘর ঝাড়ু দেওয়ার পর ঘর যদি পোছা না লাগাই না কীরকমই গাঁদা গাঁদা লাগে, তো ঘর পোছা লাগিয়ে তারপরে এখন 11টা বেজে গেল, ভাবতে পারো 11টা বেজে গেছে এখন। তো দেখো আমার অনেকটা কাজ এগিয়ে গেল আর কি, অনেকটা কাজ আর কি গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি পোছা লাগাচ্ছি, কারণ ওই ঘর নোংরা হয়ে থাকলে পোছা না লাগালে একদম ভালো লাগে না। তো ব্যালকনিটা পোছা লাগিয়ে নিচে আর অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, বাড়ি চলে গেছি তখন আর জল দেওয়া হয়নি বলে গাছটা ভালো মতন আর হয়নি, এখন জল দিতে হবে প্রত্যেক দিন। সব কাপড় রোদে দিয়ে আসলাম, আজকে এত কাজে লেগে পড়ে গেছি আর কি বলবো। এগুলো আমি বিছানাতে বিছাবো, কোন পাশে যে ছিল এগুলো কালকে রোদে দিব, আবার আসবে বন্ধু। কোন সাইডে যে ছিল থাক, আর 2টা কম্বল রোদে দিয়ে আসলাম। কাপড়গুলো ধুয়ে ওখানে জল ঝরতে দিয়েছি, কাপড়ও ধুয়ে নিয়েছি জানো তো, কাপড় ধুয়ে জল ঝরতে দিয়েছি, নাহলে কি বলতো এখানে কাপড় দিব আর নিচে জল চুয়াবে, ওই জন্য কাপড় অর্ধেক ধুয়ে শুকাতে জল ঝরতে দিয়েছি। আর 2টো কম্বল আছে, ওই 2টো কম্বল নিয়ে আসবো, তারপরে বিছানাটা করে দেবো। কাজ এতক্ষণ ধরে কাজ করে যাচ্ছি ভিডিও কিন্তু এখনও আপলোড হয়নি, ভিডিও এডিটিংও হয়নি, ভয়েস দেওয়া হয়নি। কখন ভিডিও এডিটিং করবো ভয়েস দিব, এখন বাজে 12টা, আমাকে স্নান করতে হবে, তাড়াতাড়ি করে ভিডিওটা রেডি করতে হবে। মশা হয়েছিল, এত পরিমাণে মশা হয়েছিল, মশাগুলোকে ভাগালাম, এত পরিমাণে মশা। দিয়ে দিলাম। তো কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণে, তো কাপড়গুলো এখন দিচ্ছি রোদ্রে, আর তার আগে কম্বলগুলো তুলে নিলাম, কারণ কম্বলে ধুলো রয়েছে বলে কম্বলগুলো স্নান করার আগে বিছানাগুলো আর কি পেতে নিলাম, না হলে স্নান করার পরে না ধুলো নাড়ার একদম মন করে না। আর আমার না ধুলোতে প্রচুর অ্যালার্জি, যেন ধুলোবালির একটু কাজ করলে একদম হাঁচি এত চলে আসে কি বলবো, মানে খুবই হাঁচি চলে আসে। তো দেখো কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এখন আমি পুজো করতে লেগে গেলাম। তো 2বার করে কাপড় ধুলাম, কারণ আগে কাপড়গুলো ভিজে রেখেছিলাম, তারপরে এগুলো কাপড় ভিজিয়ে রাখলাম, তো 2বার করে কাপড় ধুলাম। আর দেখো এখন আমি পুজো করতে লেগে গেলাম, পুজো করে তারপরে সবজি কাটতে বসবো। তো কি বলো তো, যতই কাজ করো না কেন এই 10টা থেকে 11টার মধ্যে স্নান করে নিয়ে পূজাটা করা কমপ্লিট করাটাই ভালো, তা না হলে একটু মনের মধ্যে কিচকিচ থেকে যায় যে এখনও স্নান হয়নি, পুজো হয়নি, আর স্নান না করলে না ভালোই লাগে না। আগে আমি সকালবেলায় স্নান করে নিতাম, এখন কি জানো তো, এখন একটু ঘুম থেকে উঠতে মানে স্কুল নেই যেহেতু, তার জন্য একটু কাজকামগুলো লেট হয়। দেখো বন্ধুরা, আজকে এতগুলো কাপড় ধুলাম, অনেক কাজ করছি সকাল থেকে, এখন বাজে 12টা। তো পুরো কাপড় চোপড় ধুয়ে ব্যালকনিটাতে দিয়ে দিলাম, এগুলো এখানে হাওয়াতে শুকিয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে রোদ। তো চলো, এটা ধুয়ে দিয়েছিলাম, এটা শুকিয়ে দিব। চলো কাপড় চাপড় ধুয়ে সব কাজ বাজ সেরে এখন আসলাম সবজি কাটতে। সবজি এখন ভিডিও এডিটিং হয়নি, কিছু হয়নি, 12-12:30 বাজে। আগে সবজি কেটে নিই, ভাত বসিয়ে দিয়ে এগুলো সবজি কেটে ভাত বসিয়ে দিয়ে ভিডিওটা এডিটিং করবো। তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, ফুলকপি বেগুন এগুলো এনেছি সেদিন, তো এগুলোই রান্না করবো। তাড়াতাড়ি করে কেটে নিই, ঝটপট করে ফুলকপিটাই কেটে নেবো। ফুলকপি যদিও এখন অতটা ভালো লাগে না, কিন্তু অনেকদিন ধরে খাইনি না, তো ভালোই লাগছিলো। আর একটুখানি মেয়েদের জন্য ডাল রাখছি,
কারণ ডাল ছাড়া ওদের ভালো লাগে না, সবজি খেতে চায় না। ওই ডালের মধ্যে সবজি দিব একটুখানি। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়, তো দেখি এডিটিং করার সময় কিছু কেটে সেটে দিতে হবে। মানে কাজগুলো আমি গুছিয়ে গুছিয়ে করতে চাইছি, কিন্তু একটার পর একটা মানে যেটা যখন পাচ্ছি তখন করে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের পাশে